Hello everyone. বাংলা সফটওয়্যার টেস্টিং টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলে নিচ্ছি যে আমি খুবই দুঃখিত। বিগত একটা লম্বা সময় ধরে আমি কিছু ব্যক্তিগত কারণে, কিছু পারিবারিক কারণে এবং কিছু অফিসিয়াল কারণে লম্বা সময় ধরে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ছিলাম না। প্রায় বলতে গেলে বন্ধই ছিল। আমি তেমন একটা কাজ করতে পারছিলাম না আমার এই চ্যানেলটাতে। একটা লম্বা বিরতির পরে যখন আমি ব্যাক করলাম এবং আমি দেখলাম যে অ্যাকচুয়ালি এর মধ্যে আপনারা বেশ কয়েকজন খুবই অ্যাক্টিভলি এখানে কমেন্ট করেছেন, এখান থেকে লার্নিং নিয়েছেন এবং অনেকে দেখলাম যে ইনবক্সও করেছেন জানার জন্য যে আমি আরও কিছু ভিডিও আপলোড করব কি না, কবে আপলোড করব, আরও ভিডিও যেন আমি আপলোড করি। অ্যাকচুয়ালি আমি যখন নাকি দেখলাম এবং আমি অ্যাকচুয়ালি আবারও বলছি যে আমি আসলে সত্যি খুব দুঃখিত যে আমি কন্টিনিউ করতে পারিনি। বাট এখন অ্যাকচুয়ালি আমার যেহেতু আমি আপনাদের এতগুলো ফিডব্যাক দেখলাম, আপনাদের কমেন্ট দেখলাম, আমি হচ্ছে গিয়ে আবার ব্যাক করব এবং এবার যেন হচ্ছে গিয়ে আমি কোনো রকম বিরতি নিতে না পারি, তার জন্য আমি যেটা করব যে আমি শুরুতেই আপনাদেরকে একটা প্ল্যান শেয়ার করে দেব যে আমি কোন কোন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে করে আপনারাও বুঝতে পারেন এবং আপনারাও সেভাবে প্রিপারেশান নিতে পারেন। আমি এটা জাস্ট আমার একটা ইন্ট্রো ভিডিও বলতে পারেন, যেখানে হচ্ছে আমি আপনাদের একটা হাই লেভেল থেকে বলছি যে আমার অ্যাকচুয়াল প্ল্যানটা কী বা আমি কীভাবে চেষ্টা করবো আপনাদেরকে সামনে সফটওয়্যার টেস্টিংয়ের ব্যাপারে জানানোর। যেটা হচ্ছে আমি শুরু করেছিলাম লাস্ট কয়েকটা ভিডিওতে, সেটা ছিল এপিআই টেস্টিং এবং এটা হচ্ছে কি আমার এখনও কন্টিনিউ হবে। এপি টেস্টিংয়ে আমরা একটু অ্যাডভান্স লেভেলের টেস্টিংগুলো দেখব, যেখানে হচ্ছে গিয়ে আমরা একটু অ্যাডভান্স টেস্ট কেস লিখবো, এমন টেস্ট কেস লিখবো যেটা সহজে সবসময় রান করানো যায়, সাথে পোস্টম্যানের ফুল নলেজটা থাকবে এবং পোস্টম্যানে হচ্ছে গিয়ে কীভাবে অটোমেটেড টেস্ট কেস লেখা যায় এবং রান করা যায় সে পার্টটা আমরা দেখব। এরই মধ্যে মাঝে কিংবা পরে হচ্ছে গিয়ে আমরা সফটওয়্যার টেস্টিংয়ের থিওরি পার্টটাও নিয়ে আসবো, চেষ্টা করবো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার। কারণ আপনারা যে কোনো আপনার সফটওয়্যার টেস্টিংয়ের টুলসের ব্যাপারে যাই জানেন না কেন, কনসেপ্টটা বা বেসিকটা ক্লিয়ার থাকা খুবই জরুরি। কারণ আপনি যদি শুধু টুল জানেন বাট আলটিমেটলি আপনার দিন শেষে মেন অবজেক্টিভ বা আপনার মেন গোলটা থাকবে হচ্ছে গিয়ে অ্যাজ এ কিউ ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ টেস্ট ইঞ্জিনিয়ার যেন আপনি একটা সফটওয়্যারের কোয়ালিটি আরও ভালো করতে পারেন। তো তার জন্য বেশ কিছু প্রসেস, বেশ কিছু টেস্টিং টার্ম জানা জরুরি। সেটা নিয়েও হচ্ছে গিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আমি বেশ কিছু ইন্টারভিউ দিয়েছি এবং ইন্টারভিউর জন্য আপনারা কীভাবে প্রিপারেশান নিতে পারেন সেটারও একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে গিয়ে এর মধ্যে মানে ইন প্যারালাল অথবা 1 by 1 হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে অটোমেশনেও এন্টার করব এবং এই অটোমেশনের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে ওয়েব অটোমেশন, মোবাইল অটোমেশন এবং শুধুমাত্র অটোমেশন করলেই হবে না আসলে। বাট আমি যদি একটা অটোমেটেড টেস্ট কেস লিখি, আমি বিভিন্ন ওয়েতে লিখতে পারি, কিন্তু কোনভাবে লিখলে আমার ওই টেস্ট কেসটা খুবই হেল্পফুল হবে, আমি যে কোনো জায়গায় রান করাতে পারবো এবং আমার অটোমেটেড টেস্ট কেসের কোয়ালিটিটাও ভালো থাকবে। এই পার্টটা নিয়েও একটা ডিটেল হচ্ছে গিয়ে আমাদের ডিসকাশন হবে আশা করি। এই হচ্ছে গিয়ে আমার খুবই হাই লেভেল একটা প্ল্যান আপনাদের সঙ্গে। আশা করি জার্নিটা আমি খুব সুন্দরভাবে রিজিউম করতে পারবো। আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে, যদি কোনো সাজেশান থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আবার ধন্যবাদ, আপনারা এতদিন আমার ভিডিওগুলো দেখেছেন। আশা করি আপনাদের হেল্প হয়েছে এবং আশা করি সামনেও দেখবেন। এবং যদি আরও কোনো রকম আমাকে উৎসাহ দিতে চান, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। এই তো, ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ।